আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে প্র্যাকটিস করছেন। গত ক্লাসে আমরা ডক্স এবং এক্সেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আপনারা ডক্স এবং এক্সেল নিয়ে সরি গুগল শিট নিয়ে আলোচনা করা হয়েছে এবং আপনাদের বলা হয়েছিল যে গুগল শিট এবং মাইক্রোসফট এক্সেল দুটাই কি সেম। সো আপনারা অবশ্যই কি এক্সেলে যা যা প্র্যাকটিস করানো হয়েছে সেগুলো কি এখানে প্র্যাকটিস করবেন। আশা করি সকলে প্র্যাকটিস করেছেন। আজকে আমরা আমাদের গুগল ফর্মটা আলোচনা করব, তারপরে আমাদের যে পাওয়ার পয়েন্টের তারপরে দেন আমরা যাব। সো গুগল ফর্ম, যদি আমরা গুগল ফর্ম এই বিষয় যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা ফর্ম দেখেন ফর্ম। সো ফর্মের বিষয়টা হলো যে আপনার কোনো ইনফরমেশন গুলো কি দরকার হয়। যেমন আপনি কোনো চাকরি বলেন বা আপনি কোনো স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানে যদি আপনার সেখানে ভর্তি হতে চান, তাহলে আহ, সেক্ষেত্রে কি তাদেরকে আপনার কি একটা ইনফরমেশন দিতে হয়। কি ইনফরমেশন? যে আপনার নাম, আপনার ফোন নম্বর, আপনার যে অ্যাড্রেস, এগুলো কি দিতে হয়, তাই না? আহ, তো এই ইনফরমেশন গুলোকে আমরা কি করি, আহ আমরা ফিল আপ করি সেটা কি কাগজে। এখন গুগলও কিন্তু আপনি কি করতে পারবেন, আহ গুগলও আপনি আপনার যে যে ফর্মের ইনফরমেশন গুলো সেগুলোকে আপনি আপডেট করতে পারবেন বা আপনি কি দিতে পারবেন। সো এখন যদি আপনারা দেখা গেছে যে আপনার ইনফরমেশন বা আপনি যদি চান, সেক্ষেত্রে কি আমরা যে অনলাইন ভার্সন গুগল ফর্মটাকে যেহেতু অনলাইন ভার্সন, এগুলো কি আমরা ইজিলি কি আমরা নিতে পারি। সো এক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, ফর্ম সম্পর্কে জানতে হবে, যেটাকে আমরা জানলাম। সো এখানে যদি আমরা আসি, গুগল ফর্ম লিখে যদি আমরা সার্চ দিই গুগল গুগল ফর্ম লিখে সার্চ দিই, সেক্ষেত্রে দেখেন আমরা সেম ইনফরমেশন গুলো কি এখানে আমরা পাচ্ছি। এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও কি আপনারা তৈরি করতে পারবেন। মোবাইলে আপনারা যেটা আমরা বলেছিলাম গুগল শিট, গুগল ডক্স যেভাবে ইউজ করছেন সেম ভাবেও কিন্তু আপনারা কি করতে পারবেন। সো সো এখানে আমরা কি করব, গুগল ফর্ম লিখে আপনি মোবাইলে সার্চ দিন বা কম্পিউটারে বা ল্যাপটপে সার্চ দিন, আসার পরে এই যে ফর্ম এখানে আসবেন প্রথমটাই, যাওয়ার পরে এখানে ট্রাই আপনি বা সাইন ইন বা ট্রাই করলে হয়ে যাবে। সো দেখেন সাইন ইন করলাম, সেম অপশন এই যে গুগল ফর্মের এখানে চলে আসলো। সো এখানে কি আমরা গুগল ফর্মের এখানে চলে আসলাম। এটা হলো আমরা কি গুগলে সার্চ করে আমরা কি এখানে পাবো। সো আরেকভাবে আমরা কিভাবে পেতে পারি সেটা কিন্তু আমরা সেম যে গুগল ডক্স যেভাবে আমরা সার্চ করেছিলাম সেম ভাবে এখানে কি পাবো। সেখানে আমরা নিউ ট্যাবে নিয়ে নিয়ে গেলে এই যে 9 ডট আমরা যে দেখছি, তাই না? এই যে 9 ডট, এই 9 ডটের এখানে কিন্তু আমাদের কি গুগল অ্যাসেট থাকে, গুগল অ্যাসেট। গুগলের যে সম্পত্তি বা গুগলের যে যে সার্ভিস গুলো সেগুলো কি এখানে আমরা পাই। সো এখান থেকে যদি আমরা নিচে আসি, দেখেন শীট সাথে কি এই যে গুগল ফর্ম, এটাও কি পাবো। এখানে ক্লিক করলে আমরা এই যে গুগল ফর্ম আমাদের অপশনটা চলে আসলো। সো এখানে দেখেন আপনার রিসেন্ট আগে যেগুলো করা হয়েছে সেগুলোর ফর্ম গুলো এখানে দেখতে পাবেন। সাথে এই যে টেমপ্লেট গ্যালারি, আমাদের অনেক সময় ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্টি ইনভাইট, টিচার সাইন আপ, তারপর আপনার ফাইন্ড এ টাইম, ইভেন্ট রেজিস্ট্রেশন, কোন ইভেন্ট হচ্ছে সেই ইভেন্টের রেজিস্ট্রেশন এখানে করতে পারবেন, জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফর্ম রিলেটেড যে কোনো বিষয়গুলো কি আপনি এখানে করতে পারবেন। সো এখানে আমরা যে অনেক সময় আপনার যে এই যে দেখেন টি শার্ট সাইন আপ বা আপনি ধরেন কোনো একটা ই কমার্স আছে বা আপনার একটা বিজনেস আছে,
সেই বিজনেসে আপনি অনলাইনে কোনো একটা প্রোডাক্ট সেল করছেন। আর প্রোডাক্ট সেল করার পর আপনি যে প্রোডাক্ট গুলো অর্ডার নিতে হয়, তাই না? অর্ডার নিতে হয়। অর্ডার নেওয়ার সময় কি তাদের ধরেন আপনি কোনো পেজে বা ফেসবুকে বা অনলাইনে যদি অর্ডার করতে চান, তাহলে কি হয়? ফার্স্টে আপনাকে নাম দিতে হয়, সেকেন্ডে ফোন নম্বর, তারপর আপনি কোন অ্যাড্রেসে আপনার ডেলিভারি নেবেন। আর থার্ডে আপনি যদি সেটা টি-শার্ট হয়, টি-শার্টের কালার কি, টি-শার্টের সাইজ কি, আ এই ওভারঅল বিষয়গুলোকে আপনাকে ইনফরমেশন গুলোকে দিতে হয়। তাই না? সো একইভাবে আমরা কি Google ফর্মের মাধ্যমে আমরা এই ইনফরমেশন গুলোকে তৈরি করতে পারবো। সো এখান থেকে আমরা একটা কনট্যাক্ট ইনফরমেশন এটা আমরা নেব অথবা আমরা ব্ল্যাংক ও নিতে পারি। সো কনট্যাক্ট ইনফরমেশন নিলে কি আমাদের এক্সট্রা আ আমাদের আর কিছু বুঝতে পারবো। কিছু ইনফরমেশন। সো কনট্যাক্ট ইনফরমেশন আপনি ব্ল্যাংক ও নিতে পারেন। সো কনট্যাক্ট ইনফরমেশন যাওয়ার পরে এখানে দেখেন আমরা ফার্স্টে কিছু ইনফরমেশন আমরা এখানে আগে থেকে ফিল আপ করা থাকবে। সো এখানে আমাদের এই যে নাম, এখানে যদি আমরা মেনুটা সম্পর্কে জানতে চাই, সো এই যে দেখেন আমাদের কন্টাক্ট ইনফরমেশন। এটা কি কন্টাক্ট ইনফরমেশন। সেকেন্ডে আপনার এই যে থিম, কাস্টমাইজ এই ওভারঅল বিষয়গুলোকে আমরা এখানে কি পাবো? ওভারঅল বিষয়গুলো কি আমরা এখানে দেখতে পাবো। সো এই যে আপনি কি নামে আপনি ফাইলটা সেভ করতে যাচ্ছেন? এই ফাইলটা আপনি কি নামে সেভ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে অবশ্যই দিতে হবে। এবং এই নামটা কিন্তু আপনারা যাকে পাঠাবেন সেও কিন্তু দেখতে পাবে। এটা অনলাইন ভিত্তিক। তারপরে এখানে আপনার এই যে মুভ টু ফোল্ডার এটা আপনি অন্য একটা ড্রাইভে রাখতে চাচ্ছেন, সেটাও কি এখানে রাখতে পারবেন। আ থার্ড এ হলো এই যে দেখেন আমাদের কাস্টমাইজ থিম। আমাদের এই যে আপনি আ যখন আপনি কোনো একটা ফর্ম ফিল আপ করেন, ধরেন আপনি অফলাইনে বা কোনো প্রতিষ্ঠানে যদি একটা ফর্ম ফিল আপ করেন, সেই ফর্মটা কি একটা কালারফুল হয়, আর কিছু ডিজাইন করা থাকে। তারপর তাদের ফন্ট, তারপরে কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা থাকে, তাই না? এই যে একইভাবে আপনি Google ফর্মটাও কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে এই যে কাস্টমাইজ থিম এখানে ক্লিক করলে আমাদের অপশনগুলো কি আসবে। সো এটা আমরা পরে আসছি, আমরা অবশ্যই দেখাবো, সমস্যা নাই। সো এরপরে এই যে এটা হলো প্রিভিউ অপশন। প্রিভিউ অপশন কি? যে আপনি যে ফর্মটা তৈরি করছেন সেটা কেমন দেখতে হয়েছে বা মানুষের কাছে পাঠালে তারা কিভাবে দেখবে? কারণ আপনি যদি আ তৈরি করেই তাকে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে তো আপনার আ যে দেখা গেছে যে অনেকে কি নেগেটিভ নেবে বা আপনার কিছু ইনফরমেশন ভুলও যেতে পারে। সো আগে হলো আমরা কি প্রিভিউ অপশন দেখে নিই। প্রিভিউ অপশন দেখলে এই যে আপনার কনট্যাক্ট ইনফরমেশন এই যে এরকম দেখাবে, ক্লিয়ার ফর্ম এরকম কি আপনার দেখাবে। সো এক্ষেত্রে কি হয় যে আপনার কোনো ইনফরমেশন বা কোনো কিছু ভুল থাকলে বা আপনি এখানে দেখতে পাবেন যে এই জায়গায় ভুল, সেক্ষেত্রে আপনি এখানে এসে চেঞ্জ করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। সো এরপরে এটা তো আমরা জানি ডু আনডু। তারপর এই যে এটা হলো কি একটা লিঙ্ক, তাই না? এটা যেহেতু অনলাইন ভিত্তিক অবশ্যই কি লিঙ্ক। সো এখানকার লিঙ্ক পাঠাতে পারবো। সো এরপরে এড অপশন, অর্থাৎ আপনি কাউকে এড করতে যাচ্ছেন। এটা হলো কি কাস্টমাইজ করার জন্য। সো এখানে আপনি আ কারো নাম এখানে আপনি দিলেন, দেওয়ার পরে তাকে কি হিসাবে দেবেন? এডিটর হিসাবে নাকি? এডিটর হিসাবে দিলে এডিটর দিয়ে আপনি কি সেন্ড দিলে তাকে কি তার কাছে চলে যাবে। অথবা আপনি লিঙ্ক দিতে পারেন। এই যে দেখেন এডিটর হিসেবে লিঙ্ক। এখানে আপনি এডিটর ক্লিক করে আপনি অ্যা এখানে এডিটর অটোমেটিক থাকবে। তারপর আপনার এখানে আপনি ডান করে নিচে কপি করলেই কি হয়ে যাবে। সো এটা আপনি অ্যানিমেট লিঙ্ক দিয়ে আমরা রেস্ট্রিক্ট দিয়ে দিলাম আপাতত। আপনি অবশ্যই এটা কি Gmail দিয়ে দিবেন। Gmail দিয়ে দিলে সবচেয়ে বেশি সুবিধা। এটা সিকিউর বেশি থাকে। সো এরপরে এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি মেক এ কপি, ট্রাস্ট মানে আপনি ডিলিট করতে যাচ্ছেন, ডিলিট করতে পারবেন। প্রিফিল ফর্ম, আপনি আগে থেকে ফর্ম, তারপর এটা HTML কোডের মাধ্যমে। আর এটাকে অ্যাড স্ক্রিপ্ট, গেট অ্যাড অন। অর্থাৎ আপনি কিছু এক্সট্রা অ্যাড অন বা যে আমরা সফটওয়্যার গুলো বা আ যে বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা এখানে এড করতে পারবো। সো এগুলো আমাদের দরকার নাই। আমরা তারপরে এটা আপনার Gmail। এটা আপনার কি? Gmail। সো এখান থেকে যদি আমরা আসি সেক্ষেত্রে আমাদের আ এখন হলো আমরা এই যে ফর্ম এর বিষয়গুলো আমরা দেখব। সো ফর্ম এর এখানে আমাদের দেখেন এই উপরের মেনুটা আমরা কি দেখলাম কোনটা কি অপশন গুলো। আবার আসবো এই যে এই অপশনটা আমরা আবার আসবো, সমস্যা নাই। তো এরপরে দেখেন আমাদের কিছু অপশন আছে। ১ হলো কোয়েশ্চেন, ২ হলো রেসপন্স, ৩ হলো কি সেটিং।
এই ৩ টা অপশনে ৩ রকম কি আমরা কাজ দেখতে পাই। সো ফার্স্ট এ যদি আমরা কোয়েশ্চেন দেখি যে আপনি যে আপনার ফর্মে কি আপনি ইনফরমেশন গুলো আপনার দরকার হতে পারে। তাই না? আপনি এখানে দেখেন আমরা দিয়েছি কন্টাক্ট, নাম, ইমেইল, অ্যাড্রেস, ফোন এগুলো। সো আপনি যা কোয়েশ্চেন করবেন সেই অ্যান্সার গুলো এখানে কি অটোমেটিক দিতে পারবে। অর্থাৎ আপনি যা এখানে প্রশ্ন করবেন, তারপরে রেসপন্স অর্থাৎ যারা এই যে ফর্মগুলো কি ফিল আপ করবে বা ইনফরমেশন ফিল আপ করবে তাদের ইনফরমেশন গুলো কি এই যে রেসপন্সের এখানে আপনি পাবেন। কতজন রেসপন্স করেছে বা কতজন আপনার ফর্মটা কি ফিল আপ করেছে। সেকেন্ডে থার্ডে হলো যে আমাদের কি সেটিং অপশন। থার্ডে কি আমাদের সেটিং অপশন। এই যে আপনি যে কিছু সেটিং আছে আপনার গুগল ফর্মের, যে এখানে দেখেন কিছু অপশন আছে। একটা আমরা বলি যে মেক এ কুইজ, যে কুইজ আকারে, কুইজ আকারে কি আপনি তাকে কেউ যদি আহ, এই যে ফিল আপ করলো সেই ফিল আপের একটা পয়েন্ট দিলেন বা নাম্বার দিলেন, বা আমরা যে এক্সামের মতো কি আপনি মেঘে কুইজের মতো কি নিতে পারেন। সো এখানে ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেন, সো কোশ্চেনের আগে এই যে এখানে হলো এই যে ফার্স্ট যে আমরা অংশটা দেখছি যে গ্রিন কালারের, সেটা কি একটা ইমেজ বা আপনি কোন ইনফরমেশন বা কি দিতে যাচ্ছেন। বা অর্থাৎ একটা ইমেজ, বা এখানে আপনি কোম্পানির নাম, লোগো দিতে পারেন বা একটা ডিজাইন দিতে পারেন। সো এটা চেঞ্জ করে এটা কিন্তু ডিফল্ট আকারে থাকবে। বা এখানে দেখেন আপনার এই যে অনেক রকম আছে। সো এটা আপনি নাও দিতে পারেন। আমরা কি অবশ্যই দিব একটা কি ফর্মটা দেখি ভালো দেখার জন্য। সো এখান থেকে আপনি কি করতে পারেন এটা চেঞ্জ করার জন্য এই যে থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে। কিছু অপশনের মধ্যে ফার্স্টে কি হেডার। হেডার এই যে টেক্সট স্টাইল, ফার্স্ট আমরা কি টেক্সট স্টাইল দেখি। এই যে আমাদের কন্টাক্ট ইনফরমেশন এটা কি হেডার অংশ। আহ, এই যে হেডার অংশ আপনি কি ফন্টে রাখতে যাচ্ছেন। এই যে ফ্রন্ট, আপনি ধরেন এই ফ্রন্ট, এই যে ফ্রন্ট, বা আমরা কমিক এই ফ্রন্ট দিয়ে দিলাম, তাহলে কি এটা চেঞ্জ হয়ে গেল। আপনি কিন্তু ডিফল্ট আকারে অনেক সময় দেখবেন অনেক কোম্পানিগুলো কি তারা এগুলো কি চেঞ্জ করে না, যেটা থাকে সেটাই সেটা দিয়ে দেয়। কিন্তু আপনি একটু ভালো দেখার জন্য একটু কাস্টমাইজ এবং সুন্দর দেখার জন্য কি অবশ্যই এগুলো কি চেঞ্জ করে দেখবেন। তারপরে দেখেন কোশ্চেন্স, এই যে নাম, তারপরে ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো কি বলা হয় এক একটা কোশ্চেন্স। এই কোশ্চেন গুলো আপনি কিভাবে দিবেন, আপনি কি ফন্ট রাখতে চাচ্ছেন। যেন আমরা সেম ফন্ট রাখলাম, এই যে সেম ফন্ট। তারপরে টেক্সট, টেক্সট হলো বাদ বাকি। এই যে এখানে আমরা কিছু টেক্সট লিখবো, এখানে টেক্সট লিখবো, এই টেক্সট গুলো আপনি কি দিতে চাচ্ছেন। ধরেন আমরা একইভাবে কমিক সাইনটি দিয়ে দিলাম। এখানে আপনি সাইজ এবং প্রত্যেকটা কিন্তু সর্বোচ্চ এই যে 12 আছে টেক্সটের। কোশ্চেনের সর্বোচ্চ 18, এর বেশি দেওয়া যায় না। বা যদি দিতে চান সেক্ষেত্রে কি এটা ভালো দেখায় না, এটা কিন্তু গুগল বলে দিচ্ছে। সো এই কারণে এটা কি অটোমেটিক ডিফল্ট আকারে যেটা থাকবে সেটাই দিবেন। সো নিচে আসি, এই যে দেখেন আমাদের এই যে হেডার অংশে, হেডারে একটা কি ইমেজ আপলোডের মতো অপশন আছে। সো এখানে কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই জায়গাতে দেখেন অনেক ডিফল্ট আকারে কি আপনার ইমেজ গুলো দিয়ে আছে, তার ইমেজ দেয়া আছে। এই ইমেজ গুলোও কি আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার নিজস্ব আপলোড এখানে ক্লিক করলেন, ক্লিক করে ব্রাউজে ক্লিক করলেন। ব্রাউজে ক্লিক করে আপনার যদি কোনো ইমেজ রেডি করা থাকে সেই সাইজে, অর্থাৎ এখানে একটা এই যে থিমের যে সাইজ আছে, এই যে যে লম্বা অর্থাৎ প্রস্থ, দৈর্ঘ্য, এটা কি এই সাইজে আপনি অবশ্যই আপনি ডিজাইন করে নেবেন। ডিজাইন কোন জায়গায় করবেন এটা তো আমরা পরবর্তী আসবো, সমস্যা নেই। সো ডিজাইন করে আপনি কি এখানে ধরেন আমরা এখান থেকে ডিফল্ট আকারে যেটা আছে সেটাই দিলাম। ধরেন আমরা এখানে আমাদের দেন এটা দিয়ে দিলাম। এটা ক্লিক করার পর এই যে ইনসার্ট অপশন আছে, ইনসার্টে ক্লিক করলেই আমাদের এই যে এটা কি অটোমেটিক আপলোড হয়ে যাবে। দেখেন আপলোড হয়ে গেছে। এবং এখানে দেখেন আমাদের কিছু কালার অপশন আছে। কি কালার, এই যে সাইডের যে বর্ডার কালার, এটা আপনি কি রাখতে চাচ্ছেন। এই যে আপনি অন্য কালার দিতে পারেন এই কালার। আর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন দিতে চাচ্ছেন, ধরেন এটা দিলাম এই যে ব্যাকগ্রাউন্ড কালার, বা হালকা এরকম।
আপনি যেটা দিয়ে যাচ্ছেন সেটা কি আপনার অটোমেটিক চলে আসবে। এবং এখানে কোনো সেভ বা কোনো অপশন নাই, আপনি যা চেঞ্জ করবেন অটোমেটিক কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি আমরা আমাদের থিমের এটা কি চেঞ্জ করে নিলাম। এখানে আপনি কাস্টমাইজ করে ডিজাইনের নাম এগুলো নেবেন, সমস্যা নেই। সো এরপরে আমরা যদি আসি যে এই যে দেখেন হেডিং অপশন, এটা কিন্তু কোনো একটা কোশ্চেন্স এর অপশন না, এটা হলো মূলত আপনি এই যে ফর্মটা কি কারণে দিতে যাচ্ছেন। সো ধরুন কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট, স্টুডেন্ট দিয়ে দিলাম। তারপরে ফ্রম ডিসক্রিপশন, এখানে আপনার যতটুকু প্রয়োজন, যদি একটা প্যারা প্রয়োজন হতে পারে প্যারাও দিয়ে দেবেন। ধরেন আমরা এখান থেকে এই যে ক্লাসের এটা ধরেন দিয়ে কপি করে এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট, এই যে। এবার আপনার যতটুকু প্রয়োজন আপনি কি দিতে পারবেন, এখান থেকে আপনি যে লিংক বা বোল্ড এগুলো সব কিছু দিয়ে করা যায়। সেটা আমরা দিয়ে দিলাম, না এটা আমরা দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনার ক্লায়েন্ট বা আপনার যা ইনফরমেশন সেগুলো কি দিতে পারবেন, সমস্যা নেই। So, এরপরে আমাদের কিছু এরপরে কোশ্চেন কি নাম, এই যে নাম আপনি কি নাম দিয়ে যাচ্ছেন, ইমেল কি রাখতে যাচ্ছেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, সেটা আপনার যা কোশ্চেন প্রয়োজন হবে সেটা আপনি দিবেন। ধরেন এখানে আমরা নাম প্রয়োজন, তাহলে নাম লিখলাম। নাম লেখার পরে এখানে যদি কোনো ইমেজ দিতে চান ইমেজ দিতে পারবেন, ইমেজ কি দিতে যদি চান ইমেজ দিয়ে আপনি দেখাতে পারবেন। সেকেন্ডে হলো এই যে অ্যান্সারটা, এই যে আপনার নাম, নাম এটা কি নাম লিখবে বা এটা কি কিভাবে অ্যান্সার দেবে। আমরা যখন ফর্ম পূরণ করি তাই না, আমরা ফর্মে দেখবেন কোনোটা অংশ টিক মার্ক দেওয়ার মতো অপশন আছে, কোনোটা হলো ফিল আপ করতে হয়, লিখতে হয়, কোনোটা আহ ধরেন ক্রস বা কাটা বা আপনার মাল্টিপল 4-5টা সিলেক্ট করা যায়। একইভাবে ফর্মেও কি এই অপশন গুলো আছে। এই যে দেখেন এর শর্ট অ্যান্সার, এটা আপনি এক লাইনে, নাম তো আপনার এক এক লাইনে কি হয়ে যায় তাই না, নাম এক লাইনে হয়ে যায়। এই যে দেখেন আমরা শর্ট দিয়ে দিলাম। এখান থেকে প্যারাগ্রাফ, যদি আপনার প্যারাগ্রাফ আকারে দেখা যাচ্ছে 500 বা 600 ক্যারেক্টার বা অনেক বড় লিখতে প্রয়োজন হতে পারে, তখন প্যারাগ্রাফ দিয়ে দিলেন। মাল্টিপল চয়েস মানে একসাথে আপনি আহ যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ধরুন এটা আমরা আসছি, সো এখান থেকে কি আমাদের মাল্টিপল চয়েস, চেক বক্স বা টিক মার্ক করা, ড্রপ ডাউন মেনু, ফাইল আপলোড। অনেক সময় দেখবেন যে আপনার যে বিভিন্ন চাকরির আবেদন বা অন্যান্য প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় কি আপনার ইমেল আপলোড করতে বলে বা সিগনেচার আপলোড করতে বলে। এই যে আপলোডটা একইভাবে আপনি এখানেও কি আপলোড করার অপশন দিয়ে দিতে পারেন, যে তুমি তোমার ছবিটা এখানে দিয়ে দাও। সো এখানে আপনি ছবিটা আপলোড করে দিতে পারেন। তারপর লাইন স্কেলার, আপনার এই যে রেটিং এর মতো, রেটিং সিস্টেম, মাল্টিপল চয়েস এগুলো সব দেখবো, সমস্যা নেই। সো নামের বিষয়টা দেখলাম এটা, নামের এটা কি আমরা শর্ট দিলাম। এরপরে এখানে দেখেন আমরা কিছু অপশন পাচ্ছি। এক হলো ডুপ্লিকেট, অর্থাৎ এই কোশ্চেনটা আপনি আরেকটা দিয়ে দিলেন, ধরেন এটা আপনি এখানে নামের জায়গায় আপনি অন্য নাম দিতে পারেন। সো সেক্ষেত্রে শর্ট অ্যান্সারই থাকবে। সো এটা আপনি আবার নতুন ভাবে নিয়ে না নিয়ে এসে এই যে এখানে প্লাস দিলে আপনার আরেকটা অপশন আসবে, না নিয়ে আপনি কপি করলেন, কপি করে শুধুমাত্র চেঞ্জ করলেন তাহলে হবে। সো এখানে আমাদের কপি বা ডিলিট অপশন আছে, বা এই কোশ্চেনটা ডিলিট করার জন্য স- এই যে একটা অপশন, একটা কি রিকোয়ার্ড অপশন। রিকোয়ার্ড কি, রিকোয়ার্ড যখন দেবেন তখন এই যে রেড স্টার মার্কের মতো কি এখানে আপনি দেখতে পাবেন, রেড স্টার মার্ক। এই অপশনটা কি, যে এই অপশনটা পূরণ করা বাদে আপনার নিচে যে সাবমিট অপশন আছে সাবমিট করতে পারবেন না। অনেক সময় দেখা গেছে যে আপনার এই ইনফরমেশন দরকার, আপনি রেকর্ড না দিলে এই ইনফরমেশন কেউ না পূরণ করলেও কি সে পরবর্তী স্টেপে যেতে পারবে। সো আপনার যে ইনফরমেশন দরকার হয় সেটাকে অবশ্যই রিকোয়ার্ড দেবেন। এখানে আমাদের আরো অপশন আছে, ডিসক্রিপশন বা রেসপন্সিভ ভ্যালিডেশন, যে এখানে কেউ যদি আমরা আচ্ছা ভ্যালিডেশনটা আমরা কতটা অফ রাখি, ভ্যালিডেশনটা ইমেল অপশন পাবো। সো ইমেলের অপশন অর্থাৎ নামটা বুঝলাম, ইমেলটা আমরা আসি, ইমেলও কিন্তু আমাদের শর্ট অ্যান্সার তাই না। এখানে এই যে ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন এটা দিয়েছে। আর ডিসক্রিপশনে ক্লিক করলে মানে আপনি এই যে এখানে আপনি এই সম্পর্ক বলে দিলেন যে এটা অমুক সম্পর্কে। So, আমাদের ডিসক্রিপশনের দরকার হয় না, এগুলো তো সবাই চিনে। এখানে ভ্যালিডেশনটা আমাদের একটু দরকার আছে, রেসপন্স ভ্যালিডেশন এটা কি,
যে অনেক সময় এখানে আপনার অ্যান্সার অনেকে কি শুধুমাত্র নাম দিতে পারে বা 1 2 3 4 দিতে পারে, কিন্তু এখানে ভ্যালিডেশন আমরা দিয়ে দিলাম যে এটা হলো টেক্সট আকারে হবে, যে ABCD 1 2 3 এগুলো কি টেক্সট টেক্সট হবে, এবং ভ্যালিড কি এটা অবশ্যই ইমেল হতে হবে, ইমেল হতে হবে। আর যদি ইমেল না দেয় তাহলে কি প্লিজ এন্টার ভ্যালিড, এটা কি দেখাবে। সো এখানে যদি আমরা একটু প্রিভিউতে যাই, তাহলে দেখেন আমরা নিচে যদি আসি, এই যে ইমেল এখানে যদি আমরা 1 2 8 লিখলাম, নিচে যদি যাই এই যে দেখেন প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কিভাবে হয়, অ্যাট দ্য রেট তারপর ডোমেন নাম হয়, ধরুন আমরা g.com দিলাম, দেওয়ার পর এখানে যদি আসি এই যে দেখেন এখন কোনো ইরোর দেখাচ্ছে না। So, এইভাবে কি অনেকে কি আপনার ফেক এগুলো ইনফরমেশন দিতে পারে, বা ইমেলও দিতে পারে, বা শুধু নাম্বার লিখে দিল। এটা যেন না হয় সেক্ষেত্রে কি আমরা ভ্যালিডেশনটা দিই। ভ্যালিডেশন এখানে আপনি টেক্সট দিতে পারেন, নাম্বার দিতে পারেন, শুধুমাত্র এটা নাম্বার হবে, তারপর এখানে ইমেল বা ইউআরএল এগুলো দিতে পারেন, এবং এখানে আপনি ইংলিশে আছে বাংলাতেও লিখতে পারেন, সমস্যা নাই। সো এটা গেল। এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেসের বিষয়টা এখানে শর্ট অ্যান্সার দিয়েছে আমরা, এই যে দেখেন এটা অ্যাড্রেস এখানে কি প্যারাগ্রাফ দিয়েছে, প্যারাগ্রাফ আকারে কি হতে পারে যে একটা দুইটা তিনটা লাইনও হতে পারে, তাই না, এই কারণে প্যারাগ্রাফ দিয়েছে। সেখানে আমরা একটু অন্য অপশনটা দিই, এই যে মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েসের এখানে আপনি দিলেন, ধরেন এখানে কি ঢাকা দিলেন, ঢাকা, এখানে ক্লিক করে এটা ধরেন আমরা রাজশাহী, রাজশাহী, তারপর এখানে আরো অপশন দিতে পারেন, ধরেন এই দুইটা দিলাম, এই দুইটা দিলে কি মাল্টিপল চয়েস মানে যে কোনো একটা, এখানে যদি আমরা এটা যদি এসে আমরা একটু রিফ্রেশ করি, এই যে দেখেন হয় এটা না হয় এটা, যে কোনো একটা কি সিলেক্ট করতে হবে মাল্টিপল চয়েস, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে মাল্টিপল চয়েস, সেরকম কি হতে পারে, তাই না। তারপরে এখানে আপনি চেক বক্স দিলে কি, আমরা যে রিফ্রেশ আসি, চেক বক্সে যতগুলো অপশন আছে সব কি আপনি সিলেক্ট করতে পারবেন, এই যে সিলেক্ট, অথবা যে কোনো একটা, অথবা দুইটাই কি আমরা সিলেক্ট করতে পারি, এটা হলো চেক বক্স। তারপর ড্রপ ডাউন মেনু এই চেক বক্সের মাল্টিপল চয়েসের মতনই, যে এখানে যদি আমরা রিফ্রেশ করি এই অ্যাড্রেসটা, এই যে দেখেন চুজ অপশনে ক্লিক করে আপনি কি ঢাকা নাকি রাজশাহী, মাল্টিপল চয়েসে, শুধুমাত্র এটা কি আমাদের ড্রপ ডাউন মেনুর মতো, আমাদের কি ড্রপ ডাউন মেনুর মতো। সো এটা আমরা আহ যে ড্রপ ডাউন মেনু বা মাল্টিপল চয়েস ওকে দিলে কি হয়ে যাবে। তারপর এখানে দেখেন ফাইল আপলোড যদি এই যে, আচ্ছা ফাইল আপলোড আমরা অন্য আরেকটা দিই, আমরা আনডু করি, আনডু, আচ্ছা ক্যান্সেল অপশন দিই। সো এখানে যদি আমরা প্লাস আইকন দিই, এই যে আরেকটা কোশ্চেন নিলাম, নেওয়ার পর এখানে আমরা ফাইল আপলোড দিয়ে দিই, ফাইল আপলোডের পর এখানে বলছে লেট রেসপন্স আপলোড ফাইল টু ড্রাইভ, অর্থাৎ আপনার এখানে তো যেগুলো ছবি আপলোড করবে বা ইমেজ আপলোড করবে বা পিডিএফ যাই আপলোড করুক, সেই জন্য তো একটা স্টোরেজ প্রয়োজন হয়, তাই না। আপনি একটা যদি ছবি তোলেন, আপনি ফটো তোলেন, সেক্ষেত্রে দেখা গেছে সেটা হলো 2 MB 3 MB বা 500 KB বা 400 KB, এটা তো স্টোরেজ অবশ্যই লাগে। এই স্টোরেজটা এখানে বলছে যে আপনার ড্রাইভের সাথে এই স্টোরেজটা দরকার হবে, অর্থাৎ যেটাই আপলোড করবে সেটা অবশ্যই কি ড্রাইভে সেভ হবে, কন্টিনিউ দিলাম, হ্যাঁ ড্রাইভে সেভ হোক, সমস্যা নেই। সো এই কারণে আমরা ফার্স্টে আমরা কিন্তু বলেছিলাম যে গুগল আমাদের যে আমরা আমাদের যদি সরি আমাদের ড্রাইভে বা গুগল ওয়ান এই জায়গাতে যে এই যে আমাদের 15 জিবিটা দিচ্ছে, 15 জিবি মূলত আপনাকে তার যে সার্ভিসগুলো আছে সেগুলো ইউজ করার জন্য আপনাকে কিন্তু দিচ্ছে। আমরা মনে করি কি যে ও আমাদের তো ফটো আপলোড বা এগুলোর জন্য মনে হয় গুগল ফ্রিতে দিয়েছে, না, গুগল এই জন্য দিয়েছে যাতে আপনাদের আপনাদের এই সার্ভিসগুলো ইউজ করতে কি ইজি হয়, জানো, কোন স্টোরেজ বা এই স্টোরেজ যদি দরকার হতো আপনি কি অবশ্যই কিনতেন না। যদি কিনতে বলতো গুগল যে তুমি হলো আপলোড করছো, আপলোডের জন্য তোমার তো স্টোরেজ প্রয়োজন হবে, তাই না, এই যে স্টোরেজ, তাহলে এই স্টোরেজটা অবশ্যই তোমাকে আমাকে
স্টোরেজটা অবশ্যই কি করতে হবে, আহ তোমাকে কিনতে হবে, তাই না? তখন কি আপনি কিনতেন? বলতেন যে দরকার নাই, আমার গুগল সার্ভিসের দরকার নাই, আমি গুগল সার্ভিস বাদেও আমি অন্য সার্ভিস ইউজ করব। সেই কারণে কি গুগল এই 15 GB ফ্রি দিয়েছে। সো এখানে আপনি দিয়ে দিলেন, ধরেন এখানে আমি ফাইল নাম দিলাম, ফাইল। ফাইল দেওয়ার পর এখানে দেখেন আপনি অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল, যে এখানে কিন্তু আপনি আহ, যে যে কোনো ফাইল আপনি আপলোড করতে পারেন। যদি এখানে আমরা এই জায়গায় রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করে নিচে এসে এই যে ফাইল, এখানে আমি বলে দিয়েছি যে কোনো একটা ফাইল আপলোড করতে পারবে ম্যাক্সিমাম 10 MB। এটা আমরা যখন বলে দেব, এই যে ম্যাক্সিমাম আপনি 5, 10 যতটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নাই। অথবা এখানে আপনি 100 MB বা 1 GB, 10 GB দিতে পারেন, আপলোড করতে পারবে। সো এখানে আমরা স্পেসিফিক ফাইল যখন করে দেব, তখন কি বলে দেব যে এই ফাইল বাদে কোনো ফাইল আপলোড করা যাবে না। তো এখানে আমরা ক্লিক করে যে বলে দিলাম যে শুধুমাত্র ইমেজ, ইমেজ ফাইল কি অবশ্য শুধুমাত্র ইমেজ ফাইল আপলোড করতে পারবে। ইমেজ ফাইল বাদে কেউ যদি ভিডিও বা অডিও কোনো কিছু চাই, কোনো কিছু কি আপলোড করতে পারবে না। এটা কি রিকোয়ার্ড করে দিলাম, যখন আমরা স্পেসিফিক করে দিলাম। এখানে যদি আসি, এই যে দেখেন শুধুমাত্র কি ইমেজ, শুধুমাত্র কি ইমেজের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি। সো এরপরে আমরা এখানে যদি আমরা পিডিএফ দিই, রিফ্রেশ করি, দেখেন পিডিএফ এখানে আপলোড হয়ে যাবে, এই যে পিডিএফ, পিডিএফ আর ইমেজ যে কোনো একটা। তারপর এখানে আপনি ম্যাক্সিমাম 10 MB বা 1 MB দিয়ে দিলেন, ধরুন এখানে 1 MB, রিফ্রেশ করলাম, ম্যাক্সিমাম 1 MB, এভাবে আপনি দিয়ে দিতে পারেন স্পেসিফিক যে ফাইল আপলোডের বিষয়টা। সো এরপরে ফাইল আপলোড থেকে আমাদের এই যে লাইন স্কেল, এটা যদি আসি, যে লাইন স্কেল, যে অনেক সময় আপনি রেটিং দেখবেন যে 1 নম্বরে গুড, একবার লাস্ট নম্বরে ব্যাড। সো এখানে আপনি, আচ্ছা 1 মিনিট আমি একটু আসছি। আচ্ছা, আচ্ছা আমাদের সাউন্ড মেবি আসছিল না। সো এখানে দেখেন বার্থডে, বার্থডে এখানে আপনি এই যে ডেটের এখানে সিলেক্ট করে দিলেন, এখানে বার্থডে লেখেন, লেখার পরে এই যে আপনি কত তারিখ, এই যে আপনি তারিখ দিতে পারেন, অথবা এই কোণাতে সিলেক্ট করলে আপনি অটোমেটিক কি তারিখ, এই অপশনগুলো কি চলে আসবে। সো এখানে আপনার যদি আমরা আসি, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটা কি দিয়ে দিবেন, সমস্যা নাই। সো এরপরে আমরা ডেট সিলেক্ট করলাম, তাই না? এখানে আপনি টাইমও সিলেক্ট করতে পারেন, যে আপনি আহ, এখানে ধরেন আমরা দিয়ে দিলাম মিট, আপনি কয়টার সময়টা আপনি মিট করতে যাচ্ছেন বা দেখা করতে যাচ্ছেন, সে এখানে আপনি দিয়ে দিলেন এই যে টাইম AM নাকি আপনার ধরেন 12টা বা ধরেন 11টা 00 ধরেন AM বা PM দিয়ে দিলেন এটা। সো এভাবে কিন্তু আপনার যেটা প্রয়োজন বা ডিফল্ট আকার আমার যা প্রয়োজন সেটা কিন্তু গুগল দিয়ে দিয়েছে ইজিলি।
সো এরপর আমাদের ফোন নম্বর বা রিকোয়ার্ড এগুলো সেম অপশনগুলো, এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, এগুলো বা এটা দুইটা অংশ করতে পারবেন। এবং সো এরপরে আমাদের এখানে আর তেমন কোনো কিছু নাই, এরপর রেসপন্স অপশন, আপনি যা যা রেসপন্স করবে বা যা রেসপন্স করবে সেগুলো এখানে পাবেন। এবং এটা কিন্তু অটোমেটিক লিঙ্ক শিট, অর্থাৎ শিটের সাথে, গুগল শিটের সাথে কি আপনি অটোমেটিক লিঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে যারা ইনফরমেশন আপলোড করবে তাদের অটোমেটিক কিন্তু এই জায়গাতে আপনি কি পাবেন, আপনার ইনফরমেশন গুলো আপডেট পাবেন। সো এরপর আমাদের কি সেটিং অপশন, এই সেটিং এ আমাদের কিছু অপশন আছে, এই যে মেক এ কুইজ যেটা বললাম, এই যে আপনি ইমিডিয়েট রিচ, অর্থাৎ কেউ সাবমিট করার সাথে সাথে আপনার রেজাল্ট পাবে, বা কিছু পর আপনি রিভিউ করে ইমেলে পাঠিয়ে দিবেন, যে কোনো একটা করলেই হয়ে যাবে। সো এটা আপনি কুইজে এই যে মেইস কোশ্চেন বা প্রত্যেকটা কুইজের জন্য কত পয়েন্ট দিবেন, 5 পয়েন্ট নাকি 1 পয়েন্ট, পয়েন্ট আকারে এখানে চলে আসবে। সো এখানে যখন কুইজ দেবেন অবশ্যই এখানে এই যে দেখেন কুইজের অ্যান্সারও কি আপনাকে দিয়ে দিতে হবে। এই যে অ্যান্সার কি, এই যে অ্যান্সার কি, এগুলোকে আপনাকে অবশ্যই কি দিতে হবে যদি কুইজ দেন। সো কুইজ আমাদের আপাতত দরকার নাই। রেসপন্স, রেসপন্সের এখানে আপনার এই যে আপনি যে ইমেল গুলো কালেক্ট করতে চাচ্ছেন কিনা এইগুলো, অর্থাৎ লিমিট ওয়ান রেসপন্স, অর্থাৎ একজন ব্যক্তি যে জিমেল দিয়ে, অবশ্যই এটাকে জিমেল দিয়ে সাইন ইন থাকতে হয়। এখানে কিন্তু এই যে অপশন আছে যে আমরা কি ইমেল গুলো কালেক্ট করবো না, যদি কালেক্ট করি সেক্ষেত্রে অবশ্যই সাইন ইন থাকতে হবে জিমেল দিয়ে, গুগল জিমেল দিয়ে। এবং প্রত্যেকটা এক একটা জিমেলে একজন ব্যক্তি রেসপন্স করতে পারবে, একটা জিমেল দিয়ে আপনার যদি 5টা থাকে জিমেল, 5বার রেসপন্স করতে পারবেন, কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা জিমেলে লগ ইন করতে হবে এটা। সো এখান থেকে আপনি যেটা দরকার হবে সেটাকে আপনি নিতে পারবেন। এরপরে প্রেজেন্টেশনের এখানে আমাদের শো প্রসেস বা এই প্রসেস, আপনি কেমন প্রসেস গুলো এগুলো দেখতে পারবেন, এগুলো দেখাতে পারবেন। সো এগুলো দরকার নেই আমাদের। এই যে কনফার্মেশন মেসেজ, অর্থাৎ কেউ আপনাকে, আপনি ফর্ম ফিল আপ করার পরে এখানে বললেন যে থ্যাংক ইউ সাবমিটেড, আপনার যে ফর্মটা কি ফিল আপ করার জন্য ধন্যবাদ, আপনি আরো ইনফরমেশনের জন্য কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এটা লিখতে পারেন। এটা আপনি যা চেঞ্জ করবেন সেটা হবে, ধরেন এটা আমরা রাখলাম। তারপর এখানে আপনি রেজাল্ট সামারি যদি দিতে চান, অর্থাৎ আপনার যে রেসপন্স করলো তার সামারি বা যেটা আমরা কুইজের সেটা যদি দিতে চান, আমাদের দরকার নাই। তারপরে ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্সার, অর্থাৎ আমাদের যে অটো সেভ অপশনটা, অটো সেভ অর্থাৎ আপনি ডিসেবল করে রাখবেন, যে এখানে আপনি যে চেঞ্জ করছে এটা অটো সেভ হয়ে থাকছে এটা। সো এরপর আমাদের গুগল ফর্মে ডিটেলস, এখানে আমাদের এগুলো দরকার নাই, আমাদের ডিফল্ট আকারে এটাও দরকার নাই। সো এই বিষয়গুলো। সো এরপর আমাদের একটা অপশন, এই যে এখান থেকে আপনি অবশ্যই পাবলিশ করার পর অবশ্যই সেটা দেখতে পাবেন। এবং অনেক সময় দেখা গেছে যে আপনার আর দরকার নাই মেসেজগুলো, বা আপনি আর কারো, ধরেন আপনি কোনো একটা সিভি বা কোম্পানির সিভি দিচ্ছেন, সেই সিভিতে বললো যে 50 জনের বেশি নিব না। এখন দেখা গেছে 50 জনের বেশি, 100 জন 200 জন রেসপন্স করে ফেলেছে, তখন তো আপনার একটু ঝামেলা হবে। সো 50 জন রেসপন্স করার পর আপনি এখানে পাবলিশে এসে এই যে অ্যাকসেপ্টিং রেসপন্স, এখানে আপনি অফ করে দিবেন, তাহলে কি আর কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না। সো এখানে আপনি লিখে দিবেন যে আর আপাতত আমরা কি আর নিচ্ছি না, এভাবে কি লেখা যায়। সো এভাবে লিখতে পারেন, অথবা ডিফল্ট আকারে যেটা আছে সেটাও লিখতে পারেন, সমস্যা নেই। সো এটা দিয়ে আমরা সেভ করব। সেভ করার পর এই যে এখানে একটা অপশন আছে দেখেন, আমাদের কপি, প্রিফিল্ড আর ইমবেল এইচটিএমএল কোড, এটা আমাদের দরকার আছে। এই যে কোডটা এটা আমরা কপি করব, কপি করার পর এটা যদি আপনি কোনো ওয়েবসাইটে দিতে চান, ওয়েবসাইটে দিতে পারবো কিভাবে, এই যে আমরা যদি আসি ডাব্লু থ্রি স্কেল, আমরা একটু দেখে নিই। ডাব্লু থ্রি স্কেলে আমরা কোডটা বসায় দিই, এই কোডটা আমাদের দরকার নাই। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে এই কোডটা নিয়ে নিছিলেন, অর্থাৎ এই যে কোডটা, যে কোডটা পেলেন কই, এখান থেকে এই যে এমবেড কোড, এটা নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে দিলেন বা ওয়েবসাইটে দিলেন। দেওয়ার পর কেমন দেখাবে, এই যে রান করলে এই যে গুগল ফর্মটাই আপনাদের দেখাবে। রোড নিচে এই যে গুগল ফর্ম, আমরা যা যা দিয়েছিলাম সেম ইনফরমেশন এখানে কি আমরা পাবো, সেম ইনফরমেশন কি দেখতে পাবো। দেওয়ার পর আপনি সাবমিট করলে কি এটা হয়ে যাবে।
সেম অপশন আপনার এই অটোমেটিক এই ইনফরমেশন গুলো এখানে চলে আসবে, অর্থাৎ এটা কিন্তু আপনি ওয়েবসাইটেও কে দিতে পারবেন গুগল ফর্মটা। সেখানে আমাদের এই যে অ্যাড অন গুলো অর্থাৎ এক্সট্রা আপনি ফর্ম গুলো অ্যাড করতে পারবেন এই বিষয়গুলো। সো এখানে নাম যেগুলো চেঞ্জ করবেন এটা। সো আর কিছু আর তেমন কোনো বিষয় আমাদের নাই। হুম হুম এটাই। সো অবশ্যই সকলের হোমওয়ার্ক থাকবে, আপনারা কি একটা গুগল ফর্ম তৈরি করবেন আর ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন, সমস্যা নেই। সো সকলের কাজ হবে অবশ্যই গুগল ফর্ম একটা নিজস্বভাবে কি তৈরি করা এবং সেটা গ্রুপে জমা দেওয়া। আপনার হোমওয়ার্ক গ্রুপ যেটা আছে, এই হোমওয়ার্ক গ্রুপে, এই যে হোমওয়ার্ক গ্রুপ আপনাদের ফাইলে দেওয়া আছে, এই যে হোমওয়ার্ক গ্রুপ, এখানে অবশ্যই দেবেন। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।